আজ আমরা আবার বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ট্যুরে। এখনও আমরা ঠিক করিনি কোথায় যাব। যাই হোক, আমি আর ব্যানার্জির দুজনেই বেরিয়ে পড়লাম। তোমরাও চলো আমাদের সঙ্গে, আমরা লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছই। ভিড় থাকবে সেটা আমরা বাসে করে যাবো ধর্মতলা। আমরা ধর্মতলা বাসে উঠে পড়েছি। আমরা পৌঁছে গেলাম ধর্মতলা বাস ডিপোতে। এখান থেকে আমরা বাস ধরবো, পরবর্তী ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা এখান থেকে টিকিট কেটে এখন বেরোচ্ছি 7:50-এ। আমাদের বাস 7:50-এ 90-56। আমরা বাসে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি বকখালি। আমাদের চিন্তা ভাবনা ছিল মায়াপুর, তারপর গঙ্গাসাগর, কিন্তু শেষ পর্যন্ত আমাদের ডেস্টিনি হচ্ছে বকখালি। কোথায় যাওয়া হচ্ছে? কোথায় কোথায় যাওয়া গিয়েছিল? তাহলে বকখালি যাচ্ছে কেন? হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আজকে আরেকটা ব্লগ নিয়ে। আমাদের আজকে চিন্তাধারা ছিল আমরা মায়াপুর যাব, তারপর ঠিক হলো আমাদের গঙ্গাসাগর যাব। কিন্তু আমার হাজব্যান্ড বললেন, ব্যানার্জিবাবু বললেন চলো বেরিয়েই পড়ি, কোথায় যাওয়া যায়। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি, দেখো আমরা এখন ডায়মন্ড হারবারে রয়েছি। ডায়মন্ড হারবারের দৃশ্য কি সুন্দর। আমরা আমাদের ছেলে মেয়েকেও বলে আসিনি যে আমরা ঠিক কোথায় যাচ্ছি, আর তাদেরকে গুড়িয়া আর সৌম্য বললেও তোমরা ঘুরে এসো। আগামীকাল যেহেতু আমাদের 31 বছর বিবাহবার্ষিকী, আমরা একে অপরের সঙ্গে দেখতে দেখতে 31টা বছর পার করছি। তাই ছেলে মেয়ে বললো তোমাদের দুজনের মতো একটু ঘুরে এসো। তা কোথায় যাবে? যাও মায়াপুর থেকে ঘুরে এসো। মায়াপুর আমি কোনোদিনই যাইনি, বাট ঠিক আছে, এইবার বেরিয়ে পড়েছি। আমার ব্যানার্জিবাবু বলছে কোথাও চলো বকখালি, চলো গঙ্গাসাগর, চলো মায়াপুর। আমরা এই রুটটা নিয়ে নিলাম। বাস রাস্তায় এসে ঠিক করা হলো ধর্মতলায় গিয়ে, তারপর ওখান থেকে আমরা হয় গঙ্গাসাগর না হলে বকখালি। যাই হোক, আমরা পৌঁছে গেলাম বকখালি। বকখালি এসে এখানে একটা রুম নিয়ে নিলাম। রুমটা মোটামুটি ভালোই আছে। আমরা তো একদিন থাকবো। সেখান থেকে আবার আমাদের টোটো সার্ভিস দিয়েছে, তারাই আমাদেরকে আবার সি বিচে পৌঁছে দিয়ে যাচ্ছে। দেখো আমরা সি বিচে উদ্দেশ্যে যাচ্ছি। এখানে আমরা এখন স্নান টান করে আমরা খাওয়া দাওয়া করে রুমে যাব। যদিও হোটেলে খাবার দাবারের ব্যবস্থা ছিল, কিন্তু আমরা তা খাবো না। আমরা বাইরের রেস্টুরেন্টে খেয়ে আমরা যাবো রুমে। তো এখন আমরা যাচ্ছি সিরিজের উদ্দেশ্যে, স্নান করব। তা ছেলে মেয়ে গুড়িয়া আর সৌম্য জানতে পেরে তো তারা তো খুবই মানে আপসেট হয়ে পড়েছে যে তাদের কাছে তাদের মনাবাপি কোনো কিছু লুকিয়েছে, আজ পর্যন্ত হয়নি। কিন্তু আমাদের কোনো ঠিকই ছিল না যে আমরা আজকে বকখালি আসবো। আমরা ঠিক করেছিলাম আমরা হয় মায়াপুরই যাব, মায়াপুর না হলে গঙ্গাসাগর যাবো। বকখালিটা আবার আমাদের গুড়িয়ার খুব পছন্দ, যেহেতু জায়গাটা খুবই নিরিবিলি, সমুদ্রের সেই উত্তাল আওয়াজটা নেই। সেই জন্য আমরা চলে এসে স্নান করে রুমে পৌঁছে বিশ্রাম নিয়ে বিকেলবেলায় আবার চলে এসেছি সিরিজ থেকে। বিকেলে কিছু কেনাকাটি করে নিয়ে আমরা রুমে ফিরবো। এখানে আমরা এখন চা কেনাকাটি সব করছি, দোকানে চা খেয়ে কিছু কেনাকাটি করতে আমরা
এগিয়ে যাচ্ছি। দেখো এখানে জায়গাটা খুবই শান্ত নিরিবিলি, এবং আসার সময় খাবার দাবার কিনে রুটি আর তরকা কিনে নিয়ে আমরা রুমে আসলাম। এসে এই যে আমরা দুজনে রুটি তরকা, রাতের রুটি তরকা খেয়ে নিলাম। আমরা আজকে বকখালিতে কি কি কেনাকাটি করলাম। 3 জনের জন্য 3টে ব্যাগ কিনলাম, সৌম্য, তুতুল আর গুড়িয়ার জন্য। আর গুড়িয়ার জন্য 2টো ব্যাগ নিয়েছি। আর 2টো জামা, গুড়িয়ার খুব পছন্দ হয়েছে জামাটা দেখে, ওই জন্য জামা নেওয়া হয়েছে। আর এই লুফাটা খুব পছন্দ হয়েছে, লুফাটা নিয়েছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, এগিয়ে যেতে সাহায্য করবে। টাটা।